নমস্কার, এখন আপনারা দেখছেন জ্যোতির রান্নাঘর। দেখুন, আজ আমি একদম গ্যাসে কড়াই বসিয়ে রেডি করে নিয়ে চলে এসেছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি আমি এখানে সর্ষের তেল। আপনারা চাইলে এটা সাদা তেলেও করতে পারেন। দিয়ে দেবো এখানে কিছুটা পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে। আপনারা যদি পুরো ভিডিওটি স্কিপ না করে দেখেন, ফুল ওয়াচ করেন, অবশ্যই বুঝতে পারবেন আমি কি বানাতে চলেছি। অনেক সময় যে জিনিসটা আমরা ফেলে দিই, একটু যদি গুছিয়ে নিয়ে রান্না করা যায় সেটা কিন্তু খেতে অপূর্ব স্বাদ লাগে। এইবারে এটা আমি 3 সেকেন্ড মতো নেড়ে নেব। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ উঠেছে, দিয়ে দেব এখানে পেঁয়াজ কুচনো। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়ামেই থাকবে। পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, সামান্য একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা নরম হয়ে গেছে। এখানে দেখুন আমি কিছুটা আলু ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম। আলুটা দিয়ে আমি এবার এটা খুব সুন্দর করে নেড়ে নেব, আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। এই সময় কিন্তু আমি কোনো নুন বা হলুদের ব্যবহার করব না। দয়া করে রিকোয়েস্ট করছি আপনাদেরকে, ভিডিওটি ফুল ওয়াচ করুন। আমি একদমই অন্য ধরনের একটা রেসিপি এখানে আজকে হাজির করেছি। ফিরে আসলাম সম্পূর্ণ আমি এখানে 10 মিনিট পর। দেখুন আলুটা আধা আধি সেদ্ধ হয়ে গেছে, কেমন সুন্দর। এবারে এতে মেন উপকরণটি মিশিয়ে দেব। এখানে দেখুন আমি কেটে রেখেছিলাম লাউয়ের খোসা। একটু মোটা মোটা করে লাউয়ের খোসাটা আমি এখানে ছাড়িয়েছিলাম। সেটা শুধুমাত্র একটু সামান্য আমি বয়েলড করে নিয়েছি, কোনো নুন টুন ছাড়াই। এই লাউয়ের খোসা কিন্তু ভাজা খেতে অসাধারণ লাগে। আপনারা যদি কখনো এইভাবে ট্রাই করে দেখেন, এটা গরম ভাত বা রুটির সাথে কিন্তু ভীষণই সুস্বাদু খেতে হয়। এইবারে আমি এতে মেশাবো নুন। মিশিয়ে দিলাম নুন পরিমাণ মতন। আমি এই চামচে 3 চামচ পরিমাণে নুনটা দিলাম। দিয়ে দেব 3খানা কাঁচা লঙ্কা। দিয়ে দেব ভর্তি করে 1 চামচ গুঁড়ো হলুদ। খুব ভালোভাবে এটা এবার মিশিয়ে, যেইভাবে আমরা সব ঘরে যে কোনো কিছু ভাজা করি সেইভাবে ঢাকা দিয়ে এটা ভাজা করে নেব। ফিরে আসবো আমি মোটামুটি এখানে 7 থেকে 8 মিনিট পর। ফিরে এলাম সম্পূর্ণ আমি এখানে 10 মিনিট পর। দেখুন কেমন সুন্দর ভাজাটা কতটা কমে গেছে। খোসা আলু দুটোই একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে মিশিয়ে দেব এখানে হাফ চামচ পরিমাণে চিনি। লাউ যেহেতু একটু জলসা জিনিস, একটু চিনি না দিলে ভালো লাগবে না। তবে একান্তই যারা চিনিটা খান তারা এটা স্কিপ করে যাবেন, এবং যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা এখানে পেঁয়াজটা দেবেন না। নাহলে দেখুন ঘরোয়া উপকরণে কেমন সুন্দর একটা ভাজা রেডি হয়ে গেল, আর খেতেও ভীষণ সুস্বাদু হয়। দেখুন সম্পূর্ণ রেডি হয়ে গেছে, নিচে লেগে লেগে যাচ্ছে। এবার আমি এটা নামিয়ে ফেলবো। দেখুন রেডি হয়ে গেল, কেমন সুন্দর। ফেলে দেওয়া জিনিস দিয়েও এত একটা সুন্দর রেসিপি। আপনাদের কেমন লাগলো এতক্ষণ ধরে ভিডিওটি জানাতে ভুলবেন না। আমার সাথে জুড়ে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।